আজ ৭ আগস্ট ২০২৬। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী একটাই খবরের জন্য অপেক্ষা করছেন। গেজেট কি আজ আসবে, কাল আসবে, নাকি আরও অপেক্ষা? ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হয়েছে। পুরো ১ মাস পেরিয়ে গেছে, কিন্তু গেজেট এখনো হাতে নেই। বর্ধিত বেতন এখনো ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আজকের এই ভিডিওতে একটাই কথা বলবো, গেজেট কোথায় আটকে আছে, কবে আসবে, কি আছে এই গেজেটে, এবং এই গেজেট হাতে পেলে আপনার জীবনে ঠিক কি পরিবর্তন আসবে। প্রতিটি প্রশ্নের উত্তর আজকে বিস্তারিত দেব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। ১ মাস আগের কথা মনে করুন, ১ জুলাই ২০২৬। সারা দেশের কর্মচারীরা আনন্দে ছিলেন। সরকার ঘোষণা দিয়েছে আজ থেকে নবম পে স্কেল কার্যকর। ১৪ লাখ কর্মচারী ভেবেছিলেন এই মাসেই হয়তো নতুন বেতন পাবেন, কিন্তু জুলাই মাস শেষ হলো, গেজেট এলো না, বেতনও বাড়েনি। তারপর এলো আগস্ট। এখন খবর আসছে আগস্টের প্রথম সপ্তাহেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। যুগান্তর পত্রিকার ১৬ তারিখের রিপোর্টে লেখা হয়েছে, মন্ত্রিসভার অনুমোদন মিললে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। আজ ৭ আগস্ট, মানে এখন যে কোনো মুহূর্তে গেজেট আসতে পারে। এই ভিডিও দেখার সময় হয়তো গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তার আগে বুঝতে হবে এই গেজেটের ভেতরে কি থাকছে। কারণ শুধু গেজেট প্রকাশ হওয়া মানেই সব শেষ নয়, তারপরেও আরও কয়েকটি ধাপ বাকি। আসলে একটু পেছন থেকে পুরো বিষয়টা বুঝি। ২০২৫ সালের ৭ ও ২০ জুলাই নতুন সরকার ক্ষমতায় আসার পর জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন গঠন করা হলো। ৩টি আলাদা কমিশন, 3টি আলাদা রিপোর্ট। ২০২৬ সালের ২১শে জানুয়ারি জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিল। এরপর ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেছেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যেন কোনো ধরনের অসন্তোষ বা বৈষম্যের অভিযোগ না ওঠে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ কারণে প্রতিটি সুপারিশ খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর কি হয়েছিল মনে আছে? শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছিলেন। এমপিওভুক্তদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না। বিভিন্ন শ্রেণীর চাকরিজীবীরা মাঠে নেমেছিলেন। এবার সেই ভুল এড়াতেই এত সতর্কতা, কিন্তু এই সতর্কতার কারণেই সময় বেশি লাগছে। এখন একটা বড় প্রশ্ন করি, কেন এত দেরি হচ্ছে? জুলাই মাসের মাঝামাঝিতে গেজেট আসার কথা ছিল, আসেনি। এখন আগস্টের প্রথম সপ্তাহের কথা বলা হচ্ছে। কারণগুলো কি? প্রথম কারণ, 3টি আলাদা কমিশন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন। 3টি রিপোর্ট আলাদা, 3টির সুপারিশ আলাদা। এই 3টিকে একসাথে সমন্বয় করতে হচ্ছে। এটা সময় সাপেক্ষ কাজ। দ্বিতীয় কারণ, দেশ রূপান্তর পত্রিকার রিপোর্ট থেকে জানা গেছে, গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া এখন শেষ ধাপে আছে। নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে বিবেচিত হলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সচিব কমিটির বেশ কয়েকটি আইনগত ও কারিগরি বিষয় নিষ্পত্তি করতে হচ্ছে। তৃতীয় কারণ, আইবিএস প্লাস প্লাস সিস্টেম, সরকারের অনলাইন বেতন ব্যবস্থাপনা সিস্টেম। এই সিস্টেমে নতুন বেতন কাঠামো ইনপুট দিতে হবে। গেজেটের পর এই কাজটা করতেও কিছুটা সময় লাগবে। চতুর্থ কারণ, অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর যেসব সমস্যা হয়েছিল সেগুলো এড়াতে এবার বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। এই সতর্কতা একটু বেশি সময় নিচ্ছে। এখন গেজেটের ভেতরে কি থাকবে সেটা বিস্তারিত বলি। কালের কণ্ঠ, যুগান্তর, ডেইলি স্টার এবং অন্যান্য পত্রিকার রিপোর্ট বিশ্লেষণ করে যা জানা গেছে সেটা হলো এই। প্রথমত, মূল বেতনের নতুন কাঠামো। 20টি সর্বনিম্ন গ্রেড 20তে বেতন ৮,২৫০ থেকে বেড়ে ২০,০০০ টাকা। সর্বোচ্চ গ্রেড একে বেতন ৭৮,০০০ থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয়ত, ইনক্রিমেন্টের নতুন নিয়ম। এবার ইনক্রিমেন্ট 4টি ক্যাটাগরিতে দেওয়া হবে। যুগান্তরের 15 জুলাইয়ের রিপোর্টে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন 4 ক্যাটাগরিতে।
কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট সেটা গ্যাজেটে বিস্তারিত থাকবে। তৃতীয়ত, কার্যকরের তারিখ। গ্যাজেটে স্পষ্টভাবে লেখা থাকবে যে 1 জুলাই 2026 থেকে নতুন মূল বেতন কার্যকর। এই তারিখটা গুরুত্বপূর্ণ কারণ এই থেকেই বকেয়া হিসাব হবে। চতুর্থত, ভাতার নির্দেশনা। প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে 1 জুলাই 2007 থেকে ভাতা। পঞ্চমত, বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা নির্দেশনা। বেসামরিক, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা প্রজ্ঞাপন হতে পারে, অথবা একটি সমন্বিত গ্যাজেটে সবার বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। এখন বলি কার কত বেতন হতে পারে। মনে রাখবেন, এই হিসাবগুলো প্রস্তাবিত, চূড়ান্ত গ্যাজেটে সামান্য পরিবর্তন হতে পারে। গ্রেড 20। চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন, দারোয়ান, এমএলএসএস। বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা, নতুন মূল বেতন ২০,০০০ টাকা, বৃদ্ধির হার ১৪২%। সব ভাতা মিলিয়ে মোট পাবেন ৪১,৯০৮ টাকা। গ্রেড 15। বর্তমান মূল বেতন ১১,০০০ থেকে ১৩,০০০ টাকার মধ্যে, নতুন মূল বেতন প্রায় ২৮ থেকে ৩২,০০০ টাকা, বৃদ্ধির হার ১২০ থেকে ১২৫% মধ্যে। গ্রেড ১০। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা, নতুন মূল বেতন ৩২,০০০ টাকা, বৃদ্ধির হার ১০০%। গ্রেড ৯। প্রথম শ্রেণীর কর্মকর্তা। বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা, নতুন মূল বেতন ৪৫,১০০ টাকা, বৃদ্ধির হার ১০৫%। গ্রেড ৫। উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমান মূল বেতন ৪৩,০০০ টাকা, নতুন। তারপর বেতন ছাড়ের প্রক্রিয়া। যুগান্তর, ডেইলি স্টার এবং বাংলা ট্রিবিউনের রিপোর্ট বিশ্লেষণ করে যা বোঝা যাচ্ছে সেটা হলো আগস্টের মধ্যে গেজেট প্রকাশ হলে সেপ্টেম্বর বা অক্টোবরে বর্ধিত বেতন হাতে পাওয়া যাবে। সেই সময় জুলাই থেকে হিসাব করে বকেয়া সহ পাবেন, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৩ মাসের পার্থক্যের টাকা একসাথে আসবে। এটা অনেকের জন্য একটা বড় অঙ্কের টাকা। এখন অষ্টম পে স্কেলের সাথে একটু তুলনা করা যাক, কারণ এই তুলনাটা না করলে কতটা অগ্রগতি হলো বোঝা যাবে না। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর কি হয়েছিল? ঘোষণার ৫ মাস পর বেতন হাতে পেয়েছিলেন কর্মচারীরা। এই তথ্য ডেইলি ক্যাম্পাসের ৭ জুলাইয়ের রিপোর্টে উল্লেখ আছে, মানে ৫ মাস অপেক্ষা করতে হয়েছিল। এবার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে, অগস্টে গেজেট হলে সেপ্টেম্বরে পাওয়া যাবে, মানে মাত্র ২ থেকে ৩ মাস। ২০১৫-র তুলনায় অনেক কম, যদিও কর্মচারীরা চান একবারই পাক, কিন্তু বাস্তবতার বিচারে এটা আগের চেয়ে ভালো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, যা এখন পর্যন্ত অনেক জায়গায় স্পষ্ট হয়নি। বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য কি হচ্ছে? ২৫শে এপ্রিল নতুন সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য কমিটি পুনর্গঠন করেছে। এই ৩টি আলাদা কমিশনের সুপারিশ আলাদা আলাদাভাবে পর্যালোচনা করা হচ্ছে। বেসামরিক প্রশাসনের জন্য গেজেট আসতে পারে সবার আগে, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা প্রজ্ঞাপন একটু পরে আসতে পারে, তবে চূড়ান্ত তথ্য গেজেট প্রকাশের পরই জানা যাবে। এবার পেনশনভোগীদের কথা বলি। ৯ লাখ পেনশনভোগীর জন্য এই মুহূর্তে কি পরিস্থিতি? নতুন পে স্কেলে পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধি পাবে। ৭৫ বছরের বেশি বয়সীদের মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। গেজেটে পেনশনভোগীদের। এখন কর্মচারীরা কি বলছেন? সরকারি কর্মচারী আন্দোলনের নেতা আব্দুল মালেকের কথা আগের ভিডিওতেও বলেছিলাম। তিনি বলেছেন, গেজেট প্রকাশে যদি ২-৩ মাস সময়ও লাগে, ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলে বকেয়া সহই পাচ্ছি। তবে আমাদের দাবি যেন যত দ্রুত সম্ভব গেজেটটা প্রকাশ হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, ১১ বছর অপেক্ষার পর যখন গেজেট শেষ পর্যায়ে এসেছে তখন আরও কয়েকদিনের অপেক্ষা কঠিন হলেও মেনে নেওয়া যায়। তবে গেজেট আসলে যেন আর কোনো বিলম্ব না হয়। গেজেট আসলে আর কি কি বিষয় স্পষ্ট হবে, এই প্রশ্নটা অনেকে করছেন। উত্তর হলো, প্রথমত, ঠিক কোন তারিখ থেকে বেতন শুরু হবে সেটা নিশ্চিত হবে। দ্বিতীয়ত, প্রতিটি গ্রেডের সঠিক বেতন জানা যাবে।
তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা কত পাবেন জানা যাবে। চতুর্থত, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা নির্দেশনা কি আছে জানা যাবে। পঞ্চমত, এমপিওভুক্ত শিক্ষকরা কখন থেকে সুবিধা পাবেন সেটা জানা যাবে। ষষ্ঠত, পেনশনভোগীদের জন্য বিস্তারিত নির্দেশনা জানা যাবে। সপ্তমত, টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের বিষয়ে কোনো সিদ্ধান্ত থাকলে জানা যাবে। এই তথ্যগুলো গ্যাজেট আসার পর আমরা বিস্তারিত আরেকটি ভিডিওতে আনব। এখন সবচেয়ে বড় প্রশ্নটা করি, এতদিন ধরে কেন অপেক্ষা, কেন এত জটিলতা? একটা পে স্কেলের গ্যাজেট বের করতে কি এত সময় লাগার কথা? এই প্রশ্নটার উত্তর একটু কঠিন, কিন্তু সবভাবে বলা দরকার। বাংলাদেশের সরকারি প্রশাসনে আমলাতান্ত্রিক প্রক্রিয়া অনেক দীর্ঘ। প্রতিটি সিদ্ধান্তে অনেক স্তরের অনুমোদন লাগে। 3টি আলাদা কমিশন, একটি পর্যালোচনা কমিটি, মন্ত্রিসভা, তারপর গ্যাজেট। এই প্রক্রিয়াটা দ্রুত করার উপায় ছিল, কিন্তু সেই উপায় না গিয়ে সতর্কতার পথ নেওয়া হয়েছে। এটা ভালো নাকি খারাপ? একদিক থেকে ভালো, কারণ তাড়াহুড়ো করলে পরে অসন্তোষ হতে পারত। অন্যদিক থেকে খারাপ, কারণ কর্মচারীরা অনেক কষ্টে আছেন, প্রতিটি দিন তাদের কাছে কঠিন। এখন শেষে একটা পরিসংখ্যান দিই। 8ম পে স্কেল থেকে 9ম পে স্কেল 2015 থেকে 2026, 11 বছরে মূল্যস্ফীতির কারণে একজন কর্মচারীর বেতনের ক্রয় ক্ষমতা কত টাকা কমেছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী গত 7 বছরে দেশে মোট মূল্যস্ফীতি ছিল প্রায় 40%। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। মানে একজন কর্মচারীর বেতন এক জায়গায় আটকে থাকলেও তার প্রকৃত কেনার ক্ষমতা কমেছে প্রায় 50%। 9ম পে স্কেলে গ্রেড 20-এ 142% বেসিক বৃদ্ধি। এটা কি মূল্যস্ফীতির ক্ষতি পুষিয়ে দিচ্ছে? হ্যাঁ, কিছুটা পুষিয়ে দিচ্ছে। সব ভাতা মিলিয়ে গ্রেড 20-এ মোট পাবেন 41,908 টাকা। আগে পেতেন হয়তো 15 থেকে 16,000, মানে মোট আয় প্রায় 2.5 গুণ বাড়ছে। এটা কি যথেষ্ট? না, কিন্তু এটা আগের চেয়ে অনেক ভালো। আজকের ভিডিওর সারসংক্ষেপ বলছি। 9ম পে স্কেলের গেজেট প্রস্তুত। সচিব কমিটির আরও 2 থেকে 3টি বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় যাবে। মন্ত্রিসভার অনুমোদন মিললে আগস্টের প্রথম সপ্তাহেই গেজেট প্রকাশ। গেজেটে থাকবে 1 জুলাই 2026 থেকে শতভাগ মূল বেতন কার্যকর, 1 জুলাই 2007 থেকে ভাতার নতুন হার কার্যকর, গ্রেড 20-এ মূল বেতন 20,000, মোট প্যাকেজ 41,908 টাকা, গ্রেড 1-এ মূল বেতন 1,60,000, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ অনুপাত 1 থেকে 8। গেজেটের পর সেপ্টেম্বর বা অক্টোবরে বকেয়া সহ বর্ধিত বেতন, পেনশনভোগীদের সর্বোচ্চ 100% পেনশন বৃদ্ধি, 75 বছরের বেশি বয়সীদের মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। গেজেট প্রকাশের পরপরই আমরা আরেকটি বড় ভিডিও আনব। সেই ভিডিওতে থাকবে সব গ্রেডের সঠিক হিসাব, কোন গ্রেডে ঠিক কত টাকা পাবেন সেটার সম্পূর্ণ তালিকা, আপনার গ্রেডেড অনুযায়ী আপনার মোট বেতন কত হবে সেটার ক্যালকুলেশন। সেই ভিডিওটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই চালু রাখুন। গেজেট আসার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং গেজেট নিয়ে আপনার মনে কি প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।